কলকাতার বুকেই রয়েছে আরও একটা দক্ষিণেশ্বর মন্দির। কি আমার কথা শুনে নিশ্চয়ই একটু অবাকই হলেন, বা মনে হচ্ছে আমি কোনো ভুল বকছি? এখন তাহলে জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে কোথায় রয়েছে এই মন্দির, কিভাবেই বা যাওয়া যাবে এই মন্দিরে, বা কখনই বা খোলা থাকে এই মন্দির। আর এই সব কিছু জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে শুরু করা যাক। হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ঘরে বাইরে বাঙালি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কথায় আছে না, বাঙালির পায়ের তলায় নাকি সর্ষে আছে, তাই হয়তো মনটা সবসময় ঘুরতে চাই করে। আর মন যখন একবার ঘুরতে যেতে চাই, তখন আর তাকে কে আটকায়। তাই আর দেরি না করে দুপুরে বেরিয়ে পড়লাম। এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যের অনেকটাই কাছে এসে গেছি। আর হ্যাঁ, আজ আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আর একটুখানি অপেক্ষা করতে হবে। এইবার নিশ্চয়ই বুঝে গেছো আজ আমরা কোথায় এসেছি। আর আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের একটা প্রাচীন মন্দিরের কাহিনী নিয়ে। এই মন্দিরটি হলো ব্যারাকপুরের সেই বিখ্যাত মা অন্নপূর্ণার মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালেই টাঙানো রয়েছে একটা বোর্ড। সকালবেলা ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেলবেলা 4টা থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। প্রতিদিন দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে ভোগ বিতরণ করা হয়। আর তোমরা যদি কেউ এখানে ভোগ প্রসাদ খেতে চাও, তার জন্য মাথা পিছু 120 টাকা করে দিতে হবে। মন্দিরের বাইরে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এই হলো সেই মন্দিরের প্রবেশদ্বার। এবার তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। প্রধান গেট দিয়ে ঢুকেই একেবারে ডান দিকে রয়েছে নবরত্ন মন্দির আর বাম দিকে নাট মন্দির। এছাড়াও আরো কয়েকটা ছোট ছোট শিব মন্দির রয়েছে। আর এই সব কিছু মিলিয়ে প্রায় 55 বিঘা জমির ওপর রয়েছে এই মন্দিরটি। শহরের কোলাহলের বাইরে একেবারে শান্ত পরিবেশ দেখা যাচ্ছে এখানে। আর মন্দিরের চারিদিকেই দেখা যাচ্ছে ছোট ছোট বোর্ড, আর সেই সমস্ত বোর্ডে বিভিন্ন মহাপুরুষদের মহান মহান বাণী লেখা রয়েছে। তাহলে এবার সেই বাণীগুলো একটু দেখে নেওয়া যাক। বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের মতো নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের তালপুকুর এলাকার গঙ্গার ধারেই রয়েছে। আর এই মন্দিরটি মা অন্নপূর্ণা মন্দির নামেই পরিচিত। তবে এই মন্দিরের আরও একটা নাম আছে। ব্রিটিশ আমলে ব্যারাকপুর আর টিটাগড় অঞ্চলটি যেহেতু চাণক নামে পরিচিত ছিল, তো অনেকেই এখনো এই মন্দিরটিকে চাণক মন্দির নামেও চেনেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির হোক বা ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দিরই হোক না কেন, দুটো কিন্তু দেখতে অনেকটাই এক। আর এক হবে নাই বা কেন, এই দুটি মন্দিরের প্রধান যারা প্রতিষ্ঠাতা, মানে যারা প্রতিষ্ঠা করেছেন, তারা যে একই পরিবারের মানুষ। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটি তৈরি করেছিলেন। এটা হচ্ছে সেই বিখ্যাত নাট মন্দির। মূল মন্দিরের একেবারে সামনেই রয়েছে এই নাট মন্দিরটি। আর এর চারদিকে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা। তবে এখন নাট মন্দিরের মেঝে কিন্তু যথেষ্ট অপরিষ্কার। পরিচর্যার অভাবে এখানে কেউ সেভাবে বসতেও পারে না। এই মন্দির তৈরি করার পিছনে কিন্তু একটা কাহিনী আছে। দক্ষিণেশ্বর মন্দির তৈরির ঠিক 20 বছর পর, মানে 1875 সালের 12ই এপ্রিল এই মন্দিরটি তৈরি করা হয়। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা অর্থাৎ জগদম্বার যিনি স্বামী ছিলেন মথুরামোহন বিশ্বাস, ওনার খুব ইচ্ছা ছিল মা অন্নপূর্ণার দর্শন করার। কিছু কারণবশত সেটা আর হয়ে ওঠেনি। তাই মথুরমোহন বাবুর ইচ্ছা ছিল মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। শেষ পর্যন্ত তার এই ইচ্ছা পূরণ করেন জগদম্বা দেবী। আর এই মন্দির প্রতিষ্ঠার সব দায়িত্ব নিয়েছিলেন তাদেরই ছেলে দ্বারিকানাথ। তখনকার দিনে মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা।
দেখো যে ছোট ছোট মন্দিরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে শিব মন্দির। কথিতে আছে দেবী জগদম্বা স্বপ্নাদেশ পেয়ে এই 6টি শিব মন্দির তৈরি করেছিলেন। প্রতিটি মন্দিরেই আলাদা আলাদা শিবলিঙ্গ রয়েছে, আর শিবলিঙ্গগুলোর কিন্তু আলাদা আলাদা নামও আছে। সেই নামগুলো তোমাদেরকে একটু শোনাই। কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। দেখতেই পাচ্ছ প্রতিটা শিবলিঙ্গ কিন্তু দেখতে একই, কিন্তু তাদের নামগুলো আলাদা। মন্দিরের একদম পাশেই রয়েছে ধ্যানঘর। ধ্যানঘরের পাশেই দেখা যাচ্ছে আরো ছোট ছোট কয়েকটা ঘর, আর সেই ঘরগুলোই রয়েছে রাধা কৃষ্ণ। সাথে রয়েছে গোপাল ঠাকুরও। তাহলে বুঝতেই পারছো এই মন্দিরে গেলে শুধুমাত্র মা অন্নপূর্ণার দেখাই পাবে না, তার সাথে উপরি পাওনা হিসাবে পাবে মহাদেব, রাধা, কৃষ্ণ, গোপাল সবারই দর্শন। এইবার বলি কিভাবে যাওয়া যাবে এই মন্দিরে। ট্রেন হোক বা বাস, দুটো পথেই কিন্তু এই মন্দিরে আসা যায়। ট্রেনে করে আসতে হলে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে, সেখান থেকে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য অটো পাওয়া যায়। আর যদি বাসে করে আসতে চাও তাহলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে তালপুকুর স্টপেজে নামতে হবে, আর সেখান থেকে বাঁদিকে রাস্তা ধরলেই একদম সোজাসুজি পৌঁছে যাবে মন্দিরে। দুটো রাস্তায় আমি বলে রাখলাম, যাতে বাসে বা ট্রেনে যার যাতে সুবিধা হয় সেটাতে আসতে পারো। চলো এবার তাহলে তোমাদের প্রতিমা দর্শন করাই। মূল মন্দিরটির ভেতরে দেবী অন্নপূর্ণা এবং ভগবান মহাদেবের মূর্তি রয়েছে। সাদা পাথরের ওপর একটা রূপোর তৈরি সিংহাসন রয়েছে, আর সেই সিংহাসনেই আছেন মা অন্নপূর্ণা এবং মহাদেব। দেবী অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি, আর রূপো দিয়ে তৈরি করা হয়েছে মহাদেবের মূর্তি। প্রতি বছরই মহা সমারোহের সাথে মা অন্নপূর্ণার পূজা হচ্ছে এই মন্দিরে। এই হচ্ছে দেবী জগদম্বার মূর্তি, যার উদ্যোগেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। পুরো মন্দিরটা আমাদের দেখা হয়ে গেছে, আর তোমাদেরও দেখিয়ে দিলাম। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, যে ঘাটটা মা অন্নপূর্ণা ঘাট নামেও কিন্তু পরিচিত। মন্দির আর ঘাটের দূরত্ব কিন্তু বেশি নয়, ঘাট থেকে মন্দিরটাকে কিন্তু দেখা যায়। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। বিকেলবেলা গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে।
আর যদি তোমরা প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।